আল্লাহ বলেন, আমার কিছু নাফরমান বান্দা আছে যারা প্রতিনিয়ত অপ্রয়োজনীয়, অসার, অবান্তর, গুনাহে ভরা কথাবার্তা সংগ্রহ করে, ব্যবস্থাপনা করে, ক্রয় করে, নিজেদের জন্য গ্রহণ করে। আমার বান্দাদেরকে আমি আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করার জন্যে মূর্খতাবশত নিজেদেরকে ভাবে তারা বুদ্ধিমান, আসলে তারা মূর্খ। এবং তারা প্রতিনিয়ত আমার দ্বীনকে, আমার শরীয়তকে, আমার কোরআনকে, আমার বিধানকে ঠাট্টা মস্কারি করে। আমি আল্লাহ তাদের জন্য যন্ত্রণাদায়ক, লজ্জাকর, অপমানকর আযাব নির্ধারণ করেছি। এরপরে আল্লাহ বলেন, এরকম বেহুদা কথা, বেহুদা গল্প, বেহুদা কিস্সা কাহিনী, গান, বাদ্য, অপ্রয়োজনীয় সুর, আওয়াজ, কথাবার্তা নিয়ে যারা পড়ে থাকে, তারা মূলত এমন হয়। কেমন? আল্লাহ বলতেছে দ্বিতীয় আয়াত, ওয়াইজা তুতলা আলাইহি আয়াতুনা। নাফরমান যখন গান হয়, বাদ্য হয়, বেহুদা কথা হয়, তখন এত মনোযোগ দিয়ে শুনে, এত মনোযোগ দিয়ে, চুপ, খবর খবর কইতে আছে, কোনো আওয়াজ নাই, সবাই ঠান্ডা করে দিছে, বাচ্চা কাচ্চা সব সারা থেকে খবর খবর শুনে। খুব গুরুত্বপূর্ণ খবর, ময়মনসিংহে 3টা সিএনজি পানিত পইরা কালতে হয়ে গেছে। আরেকটা খবর হইল চিটাগাঙে 2টা বাসে, একটা বাসের সাথে একটা বাসে ধাক্কা লাগা 2টা বাসেরই রং, যে কালারটা, ডিসকালার হয়ে গেছে। এটা অত্যন্ত সাংঘাতিক একটি বিপজ্জনক ঘটনা। এই ঘটনার পরে দেশ আগামী কিছুদিন টিকে কিনা বলা যায় না। শেষ পর্যন্ত কি হয়, এই রং উঠতে গিয়া কি হয় দেশের পরিস্থিতি বলা যায় না। খবর হলে এই লোক খবরের জাত। আল্লাহ বলেন, এগুলো তো খুব দুনিয়ার বেহুদা কথা, অপ্রয়োজনীয় কথা, এটা তো খুব মনোযোগ দিয়া শুনে। কিন্তু ইজা তুতলা আলাইহি আয়াতুনা, আমার কোরআন যখন তার সামনে পড়া হয়, আমার আয়াত যখন তার সামনে শোনানো হয়, তেলাওয়াত হয়, ওয়াল্লা মুস্তাকবিরান, অহংকার করে মুখ ফিরায় না। আর 2টা ভাব লয়, অহংকার করে মুখ ফিরিয়ে নেয়। কেন? তার 2টা ভাব নেয়। এক, কাআন্লাম ইয়াসমাআহা, যেন সে শুনতেই পায় নাই। আর অথবা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, অথবা আবার যদি তারে ডাক দেয়, ভাই এদিকে খেয়াল করেন না, আপনার কাছে আল্লাহর কোরআন পড়তেছি, তো সে এমন একটা ভাব নেয় যে সে মূলত বধির, আগের থেকেই কানেই শুনে না। হ্যাঁ, মানে এমন একটা বুঝেছে, আইরিন্নারিল্লাহ, লোক তো কানেই শুনে না, আরে কারে ডাকলাম, এরকম। অর্থাৎ আল্লাহর কথার প্রতি এত বড় নাফরমানি, অহংকারী, যে সে মুখ ফিরিয়ে নেয় যেন সে শুনেই নাই, অথবা তার কানের মধ্যে বধির, সে আগের থেকেই কানেই শুনতে পায় না, এমন একটা বাপসাপ, এমন একটা চেহারার কাটিং বানায় রাখছে। আল্লাহ বলেন, ফাবাশশিরহু বিআযাবিন আলীম, এমন নাফরমান বান্দাকেও হে নবী অত্যন্ত মর্মান্তিক আযাবের সুসংবাদ দেন। সুসংবাদ দিতে বলছে, সুসংবাদ। আল্লাহ বলছে, বন্ধু উনারে সুসংবাদ দেন। ভাই, একটি সুসংবাদ আপনাকে অচিরেই টাঙ্গাইয়া ফিরানো হইব। আমি শুনে আপনারে টাঙ্গাইয়া ফিরবে, আপনার আড্ডির গিরাগাড়ি জোরাজারি ছেড়ে দিব, ফিটার। আপনি জানেন না জাহান্নামের আযাব কি, আপনি জানেন না। ফায়াউমা ইদিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ কোরআনে বলছে, নাফরমান বান্দা মনে রাখো, আখিরাতে, হাসরের দিন আমি আল্লাহ যেই আযাব দেব বেঈমান, এমন আযাব জগতে তোরে কেউ কোনোদিন দেয় নাই, এমন শাস্তি কেউ দেয় নাই রে বান্দা, আমি এমন শাস্তি দেব। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলছে, নাফরমান বান্দা, হাসরের দিন আমার ফেরেশতা তোকে জাহান্নামে ফেলবার জন্য এমন বাঁধা বাঁধবে, এমন বাঁধা বাঁধবে, এমন বাঁধন, এমন শক্ত বাঁধা আর কোনোদিন তোকে কেউ বাঁধে নাই।
কেউ বাঁধে না। খুজুহু ফাগুল্লু, কোরআনে আছে কিয়ামতের দিন নাফরমান বান্দা যখন চিৎকার করবে, আমলনামা বাম হাতে যখন দিবে ফেরেশতা, সাথে সাথে সে চিৎকার শুরু করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার মন্দ কপাল, আমার আমলনামা যদি আমার হাতে না দিত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, আজ এই মুহূর্তে মৃত্যু যদি আমাকে শেষ করে দিত। মা আগনা আন্নি মালিয়া, আহা আমার মাল তো কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা, আমার বাহাদুরি, আমার অহংকার, আমার মাতবরি, আমার কর্তৃত্ব, নেতৃত্ব সবই তো শেষ হয়ে গেল। আল্লাহ বলেন এরকম আবল তাবল যখন নাফরমান হাসরের ময়দানে দাঁড়িয়ে বলতে শুরু করবে, খোদার কসম বাপ, মহান আল্লাহ তখন ফেরেশতাকে বলবে, খুজুহু ফাগুল্লু, এই তারে ধর, ধর তারে ধর, ধর বেঈমান রে ধর, খুজুহু তারে ধর, ফাগুল্লুহু তারে বেঁধে ফেল, তারে বাঁধে টাইট করে আগে, সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে তারে বান দিয়া, এরপরে তারে জাহান্নামে ছুঁড়ে মার, মার ফেলে দে জাহান্নামে। এ সমস্ত মায়া কান্না আল্লাহ বলবে নাফরমান, না আমি শুনবো না, শুনবো না। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, আল্লাহ যেন চরম উপহাস করে, তুচ্ছ করে বলতেছে, নাফরমান কার লগে মস্কারি করো? আচ্ছা তো শুনে নাও সুসংবাদ, তোমারে ভয়ঙ্কর আযাব দেওয়া হবে। আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার আযাব বড় ভয়ানক, আল্লাহ কোরআনে বলছে। এবার আসেন প্রিয় ভাই, এই আয়াতের ছোট্ট প্রেক্ষাপট হলো, লম্বা করে বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি যখন মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, কালেমার দাওয়াত দিতেন, মক্কার কুরাইশরা সর্বান্তকরণে নবীজির বিরোধিতা করত। যত আইটেমের বিরোধিতা হইতে পারে নবীজির বিরোধিতা করছে। শারীরিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করত, দিকে গালি দিত, কখনো বলতো মুহাম্মদ কবি, পাগল, গণক, জাদুকর, আহমক, নাউজুবিল্লাহ, এই সমস্ত অকথ্য গালিগালাজ করত। আবার নবীজি এবং সাহাবাদের উপরে জুলুম অত্যাচার করত। যখনই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে কালেমার দাওয়াত দিতেন, তারা দেখতো নবীজি সরে গেলেই অথবা লোকটা সরে গেলেই তার কাছে আবার গিয়া তারে বুঝাইতো যে তোমারে যেগুলা বলছে এগুলা মানবা না। এইভাবে দিবা নিশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত। এই প্রচন্ড বিরোধিতার পরেও, রাত্র দিনের বিরোধিতার পরেও আল্লাহর কুদরতে প্রতিদিন প্রতিনিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী বাড়তেই থাকত। মক্কার কুরাইশরা ভাবত, ঘটনাটা কি, আমরা এতগুলো নেতা মিল্লা সিনিয়র নেতৃবৃন্দ বুঝাইতেছি, কাম তো হয় না, কাম তো হয় না, মুহাম্মদ একাই কথা বললে লোকটা কাইত হইয়া যায়, কারণটা কি, এখানে কি সেই মন্ত্র তার কাছে আছে যা পড়লে আমাদের এতগুলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এত বড় বড় সিনিয়র নেতাদের কথা সব মাঠে মারা যায়, কারণটা কি? তখন তারা অনেক চিন্তা করে তারা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে। তারা বুঝছে মুহাম্মদ কোরআনের নামে যে কথাগুলো তেলাওয়াত করে এইটা এত জাদুকরি মন্ত্রের মতো যে এই কোরআন মুহাম্মদের জবান থেকে যেই শোনে সে আস্তে তার দিলটা নরম হয়ে যায়, তার জিন্দিগির ভেতরটা উলট পালট হয়ে যায়, সে তখন সব ছেড়ে মুহাম্মদের কালেমা গ্রহণ করে ফেলে। তারা চিন্তা করছে এইটা হইল মেইন সমস্যা, যে তার কোরআনের বিপরীতে তো আমাদের কাছে অন্য কোনো কথা নাই, আমাদের কাছে এর ব্যতিক্রম বিপরীতে আমাদের কাছে তো কিছু নাই। এই কারণে তারা পারতেছিল না। তো এটা নিয়ে তারা ভাবতো কি করা যায়। এরই মধ্যে একদিন এই মক্কার কুরাইশদের একজন সর্দার নজর ইবনে হারেস, সে ব্যবসার উদ্দেশ্যে গেছে ইরান, পারস্য। এই ইরানে গিয়ে সে ব্যবসা চলাকালীন সময়ে লক্ষ্য করছে যে অবসর টাইমে ওই অঞ্চলের মানুষ বিভিন্ন জায়গায় সন্ধ্যা হইলে, বিকাল হইলে
গোল হইয়া বসে কিছু মানুষ, গোল হইয়া, আর মাঝখানে একজন দাসী যে মূলত গায়িকা, সুন্দরী, নর্তকী, সে কিছু লোক বাদ্য বাজায়, আর এই বাদ্যের তালে তালে সে ওই গায়িকা, ওই নর্তকী গান গায়, আর সুরে সুরে পুরান দিনের কিচ্ছা কাহিনী, বানোয়াটি গল্প, কৌতুক, কিচ্ছা কাহিনী, এগুলা সুরে সুরে তালে তালে বলে, নাচে, আর বাদ্যযন্ত্রের তা বাজে। তো সে দেখলো এই মজমাটা যখনই হয়, এই বাসের লোকগুলা যারা ওইখানে বসে একদম খুব মনোযোগ দিয়া, আগ্রহ দিয়া, আন্তরিকতা নিয়া, গভীর মনোযোগ দিয়া শোনে, তাকায়া থাকে। সে চিন্তা করছে, হ্যাঁ, এইটা একটা বিকল্প হইতে পারে, মুহাম্মাদের কোরআনের বিপরীতে এইটা একটা বিকল্প হইতে পারে। তখন সে চড়া মূল্যে, অনেক দাম দিয়া, এই ইরান থেকে একজন দাসী, যে সাথে সাথে গান গাইতে জানে, নাচতে জানে, বাদ্যের তালে তালে এই গল্প কাহিনী, কিচ্ছা, বেহুদা কথা এগুলা বলে, সুরে সুরে এগুলা বলতে পারে, এমন একটা দাসী কিনে মক্কায় নিয়ে আসে। নাউজুবিল্লাহ। এই আইনা এবার মক্কায় নেতৃবৃন্দদেরকে বলছে, আমি একটা ব্যবস্থা করছি মোটামুটি। কি ব্যবস্থা? এই যে শোনো, সবাই গোল হইয়া বউ, সুন্দর করে বসো, সবাই চা দাও, একটা একটা ছোট ছোট বিস্কুটের প্যাকেট দাও, খাও সবাই, এখনই শুনবে, দেখবা কি তালটা শুরু হয়। এরপরে সে তার ওই দাসীকে সামনে আনতো, আর ওই দাসী বাদ্যের তালে তালে গাইতো, নাচতো, আর ওই সুরে সুরে গল্প কাহিনী, কিচ্ছা এগুলা বলতে শুরু করলো। অল্প সময়ের ব্যবধানে কিছু অসৎ চরিত্রের যুবক, দুষ্ট প্রকৃতির কিছু মানুষ, যারা নারীতে আসক্ত, গানে আসক্ত, বাদ্যযন্ত্রে আসক্ত, এরকম কিছু দুষ্ট মানুষ ওই তার মজবার মধ্যে ভিড় করত, বসত, আর সে ভাবত যে হ্যাঁ মুহাম্মদ, দেখি তোমার কোরআন দিয়া তুমি কি করো, আমিও একটা ব্যবস্থা করছি। এই ঠাট্টা মস্কারি করত। তার এই অসৎ গান বাদ্যের এই আয়োজন, গানের এই আসর, গায়িকার এই আসর, বাদ্যযন্ত্রের এই আসর যখন সে জমায়, এর বিপরীতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াত নাজিল করছে। আল্লাহ এই আয়াত নাজিল করে ওই লাহওয়াল হাদিস, অপ্রয়োজনীয় কথাবার্তা, বললাম যেটার অর্থ বলছি না, অসার, অবান্তর, অযৌক্তিক, অপ্রয়োজনীয়, বেহুদা কথা, গুনাহের কথাবার্তা, এই কথা বলে আল্লাহ তাআলা এই গান, গায়িকা, বাদ্যযন্ত্র, গানের আসর, গানের মজমা, এটাকেই বুঝাইছেন। আল্লাহ বলছে এই গান, বাদ্য, গায়িকা, নৃত্য, গানের আসর, গানের মজমা, যে বা যারা বসায়, যারা শোনে, যারা ব্যবস্থাপনা করে, যারা ইন্তেজাম করে, আমার কোরআনের বিপরীতে আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদেরকে আমি অপমানও করব, শাস্তিও দেব, বেইজ্জতি করব, বেইজ্জতি করব। প্রিয় ভাই, প্রিয় বাবা, এবার কথা লম্বা না করে আমার মূল বক্তব্য আপনাদের কাছ থেকে এই কথাটাই শুধু বলা আজকে। একজন সুস্থ, স্বাভাবিক, ইমানদার মুসলমান, চাই সে যুবক হোক, চাই সে বয়স্ক হোক, চাই সে নারী হোক, চাই সে মহিলা পুরুষ হোক, একজন ইমানদার মুসলমান, রক্তে যার ইমান আছে, কলিজায় যার ইমান আছে, আল্লাহকে যে রব মানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নবী মানে, যার মা বাবা বংশ পরিচয় মুসলিম, এমন ইমানদার যুবক, এমন ইমানদার কিশোর, এমন ইমানদার মুসলিম ছেলে, মুসলিম মেয়ে, সে গান, বাদ্য, গায়িকা, গানের আসর, নৃত্যের আসল, বাদ্যযন্ত্রের এই ঝংকার, এর মধ্যে বসতেও পারে না, শুনতেও পারে না। ইমানদারের জন্য এটা কোনোভাবেই অনুমতি নাই, হারাম, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। আজকের লক্ষ লক্ষ, কোটি কোটি কিশোর, যুবক, নওজোয়ান ছেলে মেয়ে গানে আসক্ত, বাদ্যযন্ত্রে আসক্ত, গায়িকায় আসক্ত, নায়িকায় আসক্ত, যে নেচে গে মিথ্যা কথা, অসৎ, হারাম প্রেমের নামে গল্প কাহিনী যে ছবি আকারে দেখায়, নেচে গে দেখায়, গানে গানে ভালোবাসার মিথ্যা কথা বলে, অথচ বিবাহ বহির্ভূত, স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত বিবাহ বহির্ভূত কোনো ভালোবাসা হয় না। কোন বিবাহ বহির্ভূত প্রেম, এটা প্রেম না, এটা জিনা, এটা ব্যভিচার, এটা নিঃসন্দেহে জিনা।
অতএব আজকে আমি এই কথাটাই আপনাদেরকে বললাম। কিতাবের মধ্যে আমরা স্পষ্ট বলছি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, যে ব্যক্তি গান বাদ্য করে অথবা গানের আসরে বসে, গানে অভ্যস্ত, গানে আসক্ত, বাদ্যযন্ত্রে আসক্ত, খোদার কসম ইমাম শাফি রহমতুল্লাহ ফতোয়া দিয়েছেন যে ওই ব্যক্তি সাফিহুন, ওই ব্যক্তি বলদ, ওই ব্যক্তি বোকা, ওই ব্যক্তি বলদ, আহম্মক, তুরাদ্দু শাহাদাতাহু। সে যদি কোনো ব্যাপারে সাক্ষ্য দেয়, তার সাক্ষ্য প্রত্যাখ্যান করা হবে, তার সাক্ষ্য গ্রহণ করা হবে না। তুমি প্রকাশ্য ফাসিক, প্রকাশ্য পাপী, তোমার কোনো সাক্ষ্য ধর্তব্য না, ধর্তব্য। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অবিশ্বাসী কাফের বেঈমানদেরকে ধমক দিয়ে আল্লাহ বলছে, আফামিন হাযাল হাদীসি তা'জাবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন। আল্লাহ বলছে, হে নাফরমান, আমার বন্ধু যখন কোরআন পড়ে তোমরা বুঝি হাসাহাসি করো, তোমরা বুঝি হাসাহাসি করো, তোমাদের চোখ দিয়ে এক ফোঁটা পানিও আসে না। ওয়া আনতুম সামিদুন, আর এর বিপরীতে মুগনুন, তোমরা গান বাদ্য করছো। আল্লাহ তাআলা ধমক দিছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা ইবলিস, শয়তান ইবলিস যখন আল্লাহর দরবার থেকে আজান কত আমার বলতে হবে, কততে? জি জি, আর 2 মিনিট। আপনার কোরআনুল কারীমে আছে, ইবলিস যখন আল্লাহ থেকে চলে যাচ্ছে, আল্লাহ তখন তাকে দুনিয়াতে পাঠিয়ে বিতাড়িত করে দিছে সেজদা না দেওয়ার অপরাধে। সে যাওয়ার সময় আল্লাহরে বলছিল, আল্লাহ আপনি যদি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, তো আমি আদমের সন্তান সব জাহান্নামী বানায় দেব। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে, ইবলিস যা বাইরো, ঠিক আছে, তুই তোর সৈন্য সামন্ত, তোর দল বল এবং তোর শব্দ, তোর সুর, তোর কণ্ঠ, তোর আওয়াজ, যা কিছু দিয়া পারস তুই আমার বান্দাদেরকে আমার পথ থেকে সরায় দিস। শুধু ওরে বলে দিস, আমার নাফরমান বান্দারে আমি আখিরাতে তুই শয়তান আর তোর অনুসারীদেরকে একই সাথে জাহান্নাম পূর্ণ করব। বাকি আমি এটাও বলে রাখি, আমি আল্লাহ, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার প্রকৃত বান্দা যে আমার গোলামি করে তার উপরে তোর ক্ষমতা চলবে না, বরং আমার বান্দা সেজদা দিলে, আমারে মানতে চাইলে, আমার দিকে 1 কদম এগিয়ে আসলে 1000 কদম আগাইয়া আমি আল্লাহ তাকে হেফাজত করব। অতএব ওইখানে আছে এই যে ওয়াস্তাফজিজ মানিস্তাতা'তা মিনহুম বিসাউতিক। আল্লাহ বলছে, তোর শব্দ দিয়ে তুই আমার বান্দাদেরকে আমার পথ থেকে সরাইস। এই শয়তানের শব্দ, সাউতুশ শয়তান, শয়তানের কণ্ঠ, শয়তানের আওয়াজ, শয়তানের সুর, খোদার কসম সমস্ত তাফসীরের মধ্যে লিখছে ওইটা হলো আল গিনা, গান, 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 গান বাদ্য, এটা শয়তানের আওয়াজ। এই জন্য যে গান গায় ও মূলত গায়িকা গায় না, ইবলিসে গায়, ইবলিসে, ইবলিসে, ইবলিসে। যে গানের আসরে নাচে ওইটা মূলত গায়িকা নাচে না, নর্তকীয়ে নাচে না, শয়তান নাচে, শয়তান, 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 শয়তান নাচে। গানের আসরে যে মজা মারে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সিমাউল আগানি ফিসকুন, গান শোনা প্রকাশ্য পাপ, ওয়াত্তালাজ্জুদু বিহা কুফরুন। ইমামে আজম আবু হানিফা বলে, গান শুনে যদি কেউ মজা পায়, মজা স্বাদ পায়, একটা তাল উঠছে শরীরটা এমন, হ্যাঁ, এরপরে ডোলে, এরপরে এরম বাড়ি দেয়, পাও দিয়া ঝুন্নুর ঝুন্নুর করে, মানে শরীরে লড়ে, হ্যাঁ, তাল আইয়া পড়ছে, তাল আসছে না দোস্ত। ইমামে আজম বলছে, গান শুনে যে মজা পায়, বাদ্য শুনে যে মজা পায়, খোদার কসম তিনি ফতোয়া দিয়েছেন এটা কুফরি, 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 এটা কুফরি। অতএব শেষ আমার কথা এটা, আর অনেক দলিল আছে, আমি শুধু এতটুকু আজকের কিশোর ভাই, নওজোয়ান ভাই প্রত্যেকের কাছে, হে মুসলমান বাবা, যাদের ঘরে প্রতিনিয়ত নাটক চলে, সিনেমা চলে,
আরে টেলিভিশনের নর্তকীর আওয়াজ হয়, ওইখানে কিন্তু গান হয়, ওইখানে বাদ্য হয়। ওই আসর ফাসেকের আসর, পাপীদের ঘর ওইটা, পাপীদের আড্ডাখানা ওইটা। যেই বিবি বসে, যেই স্ত্রী সন্তান এভাবে গোলাকার হয়ে সোফায় বসে এই নর্তকীর নাচ অথবা গান বাদ্যর আওয়াজ শুনতেছে, আপনার ঘর ফাসেক ফুজ্জারের পাপীর আড্ডাখানা ছাড়া আর কিচ্ছু না এটা। অতএব দয়া করে গান বাদ্যের আসর ব্যবস্থাপনা, গায়িকা, নর্তকী, বাদ্যযন্ত্র, গানের মজমা, গানের পরিবেশ মোবাইল থেকে হোক আর টেলিভিশন থেকে হোক অথবা বাস্তবতা থেকে হোক, সবখান থেকে বিরত থাকা মোমেনের জন্য জরুরি। নয়তো আল্লাহ লাঞ্ছিত করবেন, আযাব দিবেন, অপমানিত করবেন, যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। আল্লাহ আমাকে, আমার কিশোর নওজোয়ান বন্ধুদেরকে, সর্বস্তরের মুসলমান পুরুষ নারীকে গান বাদ্যের ভয়াল অভিশাপ থেকে হেফাজত করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাক।